ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরায়েল সব ধরনের অস্ত্রই ব্যবহার করছে। এর মধ্যে জায়নবাদী দেশটির অন্যতম অস্ত্র হল ক্ষুধা। অবরুদ্ধ গাজায় খাদ্য পৌঁছাতে বাধা দিয়ে তারা গোটা গাজাকে দুর্ভিক্ষে ফেলে দিয়েছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে যারা বেঁচে আছেন তারাও খাবারের অভাবে চরম দুর্বল হয়ে পড়েছেন। তাদের অনেকেই এখন আর একা চলাচল করার সাহস করতে পারছেন না। কোথাও যেতে হলে ক্ষুধার্ত এসব মানুষ দল বেঁধে যাচ্ছে। উদ্দেশ্য কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে অন্তত সহযোগিতা পাওয়া যায়। আবার অনেকের অবস্থা এমন যে ধ্বংসপ্রাপ্ত বাড়ির দেয়াল ধরেও হাঁটতে হচ্ছে। সড়কে লুটিয়ে পড়তে দেখা যায় অপুষ্টিতে ভোগা নারী ও শিশুদের। মর্মান্তিক এমন দৃশ্যেরই দেখা মেলে এখন গাজার পথে পথে। মার্কিন গণমাধ্যম এনপিআর-এর প্রযোজক আনাস বাবা নামের এক সাংবাদিক তার এক সহকর্মীর বরাতে এমন দৃশ্যের বর্ণনা দিয়েছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের উপর গণহত্যার চিত্রও উঠে এসেছে তাদের বর্ণনায়। গাজার খাবার সংকট যে কতটা প্রকট তা বোঝা যায় ওই পেশাদার সাংবাদিকদের কথায়। তিনি জানিয়েছেন, দিনে এক বেলায় অল্প কিছু খাবার মিলেছে। এতে তার শরীরের ওজন কমে গেছে 3 ভাগের 1 ভাগ। খাবারের জন্য হাহাকার চলছে গাজায়। এমন বাস্তবতায়ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়ন্ত্রিত সহায়তা কেন্দ্র দিনে কয়েক মিনিটের জন্য খোলা হচ্ছে। ফলে কম সংখ্যক মানুষই পাচ্ছে এসব খাবার। এই অবস্থায় যারা পাচ্ছেন না তাদের কেউ কেউ অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কারণ পরিবার অনাহারে রয়েছে। এই অবস্থায় সংগ্রহ করা খাবার অন্য কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে সেজন্য অনেকেই সাথে রাখছেন চাকু। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের এই খাদ্য সহায়তা কার্যক্রমকে মৃত্যু ফাঁদ বলছে জাতিসংঘ, কারণ সেখানে খাবার আনতে জড়ো হওয়া 6 শতাধিক মানুষকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অনেক সময় সামরিক যানও চালিয়ে দেওয়া হয়েছে ক্ষুধার্ত এসব মানুষের উপর। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবের মধ্যেও গণহত্যা থেমে নেই গাজায়। সোমবারও খাবার আনতে যাওয়া 24 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 57,500-এর বেশি। ইস্তিয়াতুল মাহমুদ, স্টার নিউজ।